রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। আজ হচ্ছে রথযাত্রা। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। সকাল সকাল গোপু সোনাকে ঘুম থেকে জাগাতে হবে। চলে এসেছি ঠাকুর ঘরে, এসে গোপু সোনাকে ঘুম থেকে জাগিয়ে তুললাম। যেই জগন্নাথ সেই কিন্তু কৃষ্ণ, আর কৃষ্ণই হচ্ছে গোপাল। সেই জন্য আজ গোপাল সোনাকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেবা তো দিতেই হয়, তাই না বলো? আজ অনেকের বাড়ি থেকেই কিন্তু রথ বেরোবে, অনেক মন্দির থেকেও রথ বেরোবে। আর আমি বাড়িতে আমার এই ছোট্ট দুটো গোপাল সোনাকে সুন্দর করে সেবা দেব, সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরবো। সকালবেলা গোপু সোনাদের ঘুম থেকে জাগিয়ে আমি কিন্তু সকালের খাবারটা খাইয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, প্রথমে তুলেই আমি কিন্তু এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল দিলাম। তারপর কিন্তু লাড্ডু দিয়ে সকালবেলার ভোগটা আমি দিলাম। তারপরে চলে এসেছি একেবারে 10টা দিকে। তখন দুপুরের খাবারটা দেব, মানে দুপুরের প্রসাদ পুজো সবটাই শেয়ার করব। এখানে দেখো আমি ফল নিয়েছি, ফুল নিয়েছি, আর এই যে গোপাল সোনার প্রিয় খাবার লাড্ডু, এটাও নিয়ে এসেছি। এত কিছুর মধ্যেও আমি না কাল বাটারটা আনতে একদম ভুলে গেছি। আর এই হচ্ছে দুধ, আর এই হচ্ছে জবা ফুল। বাটারটা আনতে ভুলে গেছি, সেই জন্য কিন্তু আর বাটারটা পরে আনা হয়নি, কারণ আমার বাড়িতে তো নিরামিষ ফ্রিজ নেই, তো সেই জন্য আর পরে আর আনা হয়নি। ভাবছি পরে একসময় এনে সেটা দিয়ে গোপাল সোনাকে ভোগ চড়াবো। তারপরে দেখো ধূপ প্রদীপ এগুলো ধরিয়ে দিলাম, আর পুজোর বাসনগুলোও একটু গুছিয়ে নিলাম। দুধের প্যাকেটটা এবার কেটে নেব। এই দুধগুলো না বেশ ভালো, এগুলো ফ্রিজারে রাখার দরকার হয় না। যতক্ষণ পর্যন্ত দুধটা প্যাকিং করা থাকে ততক্ষণ পর্যন্ত দুধটা তুমি যেখানে খুশি সেখানে রেখে দিতে পারো। তো আমি এই দুধটাই নিয়ে আসি যখন আমার পুজো দেওয়ার দরকার পড়ে আর কি। আর এবার গোপু সোনাকে স্নান করাবো, সেই জন্য গোপু সোনাকে গামলার মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে ঘি মধু ভালো করে মাখিয়ে দিচ্ছি। নর্মালি প্রতিদিনই ঘি মধু দিয়ে স্নান করাই, কিন্তু আজ তো রথ, আজ তো গোপু সোনাকে একটু সুন্দর করে স্নান করাতেই হবে। তারপরে দেখো অষ্টগন্ধা দিয়ে ভালোভাবে গোপু সোনাকে আমি সমস্ত গায়ে মাখিয়ে দিলাম। তারপরে দুধটা দিয়ে স্নান করিয়ে দিলাম। আর যা যা দিয়ে স্নান করাই আমি সমস্তটাই দিয়েছিলাম, সবটা হয়তো ক্যাপচার করা হয়নি আর কি আমার। তারপর গোপু সোনাকে ভালো করে গা মুছিয়ে দিলাম। মুছিয়ে দিয়ে এবার আমি গোপু সোনাকে একটা জামা পরিয়ে দেব। এই জামাটা কিন্তু আমার হাজব্যান্ডে নিয়ে এসেছিলো, খুবই সুন্দর লাগে। এই জামাটা গোপু সোনাকে পরালে যেন মনে হয় এটা আমার এই ছোট্ট গোপালের জন্যই বানানো হয়েছিল, এত সুন্দর সেট হয়। গোপাল সোনাদের জামা কাপড়গুলো অনেক সময় কী হয় বলো তো, হয় কোনোটা বেশি বড় হয়ে যায়, নয়তো কোনোটা খুবই ছোট হয়ে যায়। মাপ পরলেও সঠিক মাপে কিন্তু জামা কাপড় কেনা ভীষণই কষ্টকর, কিন্তু এই জামাটা এত সুন্দর সেট হয়। তো দেখো একটা মালাও পরিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার বড় সোনা, মানে বড় গোপাল সোনা আর কি। তারপরে ভোলানাথ, তো ভোলানাথের সেবাটা কোনো দিনও তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয় না। ভাবলাম আজকে ভোলানাথকে আমি কীভাবে ঘি মধু মাখিয়ে দুধ গঙ্গা জল অর্পণ করি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই আমি গোপু সোনাকে ঘি মধু মাখিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি নন্দীকেও ঘি মধু মাখিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি যা যা দিয়ে গোপাল সোনাকে আমি স্নান করিয়েছি সেই সমস্ত কিছুই কিন্তু দিয়েই আমি ভোলানাথকেও স্নান করাবো। এই হচ্ছে অষ্টগন্ধা। অষ্টগন্ধাটা এবার ভোলানাথের মাথায় ভালো করে ঢেলে দিলাম। তারপরে নন্দীকেও একটু মাখিয়ে দিলাম। ভোলানাথের মানে শিবলিঙ্গে আর কি অনেক কিছুই অর্পণ করা নাকি বারণ আছে। যেমন ছোট থেকেই মাকে দেখে এসেছি ডাবের জল কিন্তু অর্পণ করে, কিন্তু পরে জানলাম ডাবের জল নাকি শিবলিঙ্গে অর্পণ করতে নেই। তাই আমি আর এখন ডাবের জল কিন্তু শিবলিঙ্গে অর্পণ করি না। কালো তিলও নাকি শিবলিঙ্গে অর্পণ করতে নেই, কিন্তু সেটাও জানা ছিল না, সেটাও অর্পণ করতাম। ওই দুধ গঙ্গা জল ঘি মধু মিছরি এগুলো দিয়েই কিন্তু আমি ভোলানাথের পুজো করি।
আর সাথে হচ্ছে একটু গোলাপ জল, একটু সুগন্ধি আতর, আর কখনো কখনো টক দইও কিন্তু দিয়ে থাকি। যেগুলো গোপাল সোনাদের দিই আর কি, সেইগুলোই দিই। আর অষ্টগন্ধাটাও কিন্তু দিয়ে থাকি। তো এই হচ্ছে আমার ভোলানাথকে, দেখো দুধ জল অর্পণ করা হয়ে গেছে। এবার হচ্ছে সাধারণ জল দিয়ে একটু গাটা ভালো করে ধুয়ে দেব। তারপর ভোলানাথকে কিন্তু আমি গোপাল সোনাকে যেমন গামছা দিয়ে মুছিয়ে নিয়েছি, ভোলানাথকেও কিন্তু মুছিয়ে নিয়েছি, সাথে নন্দীকেও কিন্তু মুছিয়ে নিয়েছি। যেমনভাবে ভোলানাথকে সেবা করি তেমনভাবেই কিন্তু নন্দীরও সেবা দেওয়া উচিত, কারণ ভোলানাথকে পেতে গেলে কিন্তু নন্দীকেও আগে সেবা দিতে হয়। তারপরে দেখো আমি এখানে হচ্ছে অষ্টগন্ধা দিয়ে ভালোভাবে তিলক কেটে দিচ্ছি, কিন্তু আজ আমার অষ্টগন্ধাটা গলে না একটু হালকা হয়ে গেছে, যার কারণে দেখো সেইভাবে কিন্তু কালারটা এলো না। যাক, কী আর করা যাবে, প্রতিদিন তো সমান হয় না, ঠিক বুঝে উঠতে পারি না। তারপর ভোলানাথকে দেখো ভোলানাথের জায়গায় রেখে দিয়েছি। গোপাল সোনার গলায় মালাটা পরিয়ে দিলাম। আমি দুটো মালাই গেঁথেছিলাম, আমি না ভালো মালা গাঁথতে পারি না, সেই জন্য দেখো মালাটা দেখেই তোমরা বুঝতে পারছো, এই জন্যই রেডি করা মালা পেলে আমি কিনে নিয়ে আসি। কিন্তু কাল যেহেতু বনগাঁয় যাওয়া হয়নি প্রচণ্ড বৃষ্টির কারণে, সেই জন্য আর মালা তো আমাদের এদিকে পাওয়া যায় না, ফুল কিনে এনে বাড়িতেই গাঁথতে হয়, তো সেই জন্য আর ফুল আমি কিনিনি। ভোলানাথকে দেখো বেলপাতা দিয়ে আমি মানে বেলপাতা অর্পণ করলাম। তারপরে দেখো যে ফুলটা ভোলানাথকে দেওয়া হয় সেই ফুলটা দিলাম, আর এই ঘিয়ে জবা দিয়ে কিন্তু আমি ভোলানাথকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এদিকে গোপাল সোনার কাছে আমি কিছু ফুল দিয়েও কিন্তু সাজিয়ে দিলাম। তারপর চলে এলাম হচ্ছে আমার মা লক্ষ্মী আর ছোট্ট গোপুল সোনার কাছে, এখানেও তো আমাকে ফুল দিয়ে সাজাতে হবে। তো এই জন্য আমি ভালোভাবে ফুল দিয়ে সিংহাসনটাকে সাজাচ্ছিলাম। সিংহাসনটাকে না আরও সুন্দর করে আমার সাজানোর ইচ্ছা আছে, কিন্তু ওই যে নতুন বাড়িতে উঠেছি তো এখনও সব কিছু গোছানো হয়নি, ধীরে ধীরে সমস্তটাই করব, তখন তোমাদের সাথে আমি শেয়ারও করব। এবার দেখো আমি ধীরে ধীরে সমস্ত ফুল অর্পণ করছি, আর পরে তো ভয়েস ওভারে দিচ্ছি, এই জন্য আমার ঠিক খেয়াল নেই তখন আমি আর কী করছিলাম আর কি। তবে দেখো যতটুকু পারছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। ফুল অর্পণ করার সময়ও কিন্তু বিভিন্ন মন্ত্র আছে, তো সেগুলো তো পাঠ করে করেই করি, কিন্তু ভয়েস দেওয়ার সময় তো সেগুলো আমার মিউট করে দিতে হয়। অনেকের বাড়িতেই কিন্তু রথ আছে, তারা কিন্তু রথ বার করে। সত্যি কথা বলতে অনেক বছর হয়ে গেছে জানো তো, রথের দড়িটাও টানা হয়নি। ওই যে কখন যে রথ বেরোয়, আর এই ব্যস্ত জীবনে ছোট বাচ্চাকে নিয়ে ঠিক আর মানে পেরে ওঠা হয় না। কখন রথ আসে আর কখন চলে যায়, সেই জন্য যেখানে মেলা হয় সেখানে গিয়ে একটু রথের দড়িটা টানা হয় আর কি। কিন্তু রাস্তায় যখন রথ বেরোয় সেই দড়িটা যে কত বছর টানা হয়নি তার ঠিক নেই। তো দেখো এখানে আমি আরতি করে নিলাম, আর ধূপ দিয়েও কিন্তু আরতিটা সেরে নিলাম। আমি কিন্তু এই কাঠি ধূপগুলো খুব একটা ইউজ করি না, কিন্তু মাঝে মাঝে করতে হয়, কারণ এই ধূপগুলো না দিলে যেন মনেই হয় না ধূপ ধরিয়েছি। আমার কাছে কিন্তু ওই আগরবাতির যে ধূপগুলো সেগুলোও আছে, ওগুলোই বেশি ইউজ করা হয়। কালকে তাড়াতাড়ি করে দোকানে গিয়ে ধূপ চাইলাম, কেমন একটা ধূপ দিয়েছে দেখো, ধূপের গন্ধটা আমার একদম পছন্দ হয়নি। এর থেকে তো অন্য দোকান থেকে নিলেই ভালো করতাম। যাই হোক, কী আর করা যাবে। ধূপের গন্ধ এমন হবে, ধূপের গন্ধেই যেন মনে হয় আমার বাড়িটা মন্দির হয়ে উঠেছে, তাই না? যাই হোক, চলে এসেছি এবার প্রসাদ কাটতে। এখানে দিয়ে দিলাম আঙুর ফল, এখানে লেবু কেটে নিচ্ছি, পেয়ারা কেটে নিচ্ছি, আস্তে আস্তে সমস্ত ফলগুলোই কেটে নেব। আর আমি কিন্তু এর আগেও একটা ভিডিওতে বলেছি, আমি কিন্তু সমস্ত দেবদেবীদের এই এক প্লেটেই দিয়েই অর্পণ করে দিই, কারণ আমি অনেককেই তা করতে দেখেছি, মানে যাদের বাড়িতে গোপাল থাকে আর কি, আর বিভিন্ন ভিডিওতেও দেখেছি গোপাল সোনা থাকলে এক প্লেটেই সবাইকে প্রসাদ অর্পণ করা যায়। শুধু অর্পণ করার সময় সেটা বলে দিতে হয় যে গোপাল সোনা তুমি খেয়ে নাও, আর সাথে সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যেও বলে দিতে হয়। সমস্ত দেবদেবীরা কিন্তু গোপাল সোনার প্রসাদটাকেই গ্রহণ করে, মানে একই সাথে আর কি।
মানে এটাই আমি জানি, তো আমি এইভাবে করি। আর এইভাবে করলে সাজিয়ে গুছিয়ে দিতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। ছোটো ছোটো প্লেটে প্লেটে না দিয়ে একসাথে দিয়ে আসন পেতে ওই আমি সবাইকে একসাথে প্রসাদটা দিয়ে দিই আর কি, মানে নিবেদন করে দিই আর কি। তারপরে দেখো আসন পেতে দিলাম আর এখানে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তারপর দেখো কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা, তাই না? সত্যিই তাই। আমার ঠাকুর ঘরে একটা হোম থিয়েটার আছে, তো সেটাতেও আমি মাঝে মাঝে গান বাজাই, কিন্তু ভয়েস ওভার দিয়েছি তো সেই জন্য সেগুলো তো আমার মিউট করে দিতে হয়েছে। এখানে গোপুল সোনাদের আমি খাইয়ে দিচ্ছি আর সাথে অন্যান্য দেবদেবীদেরকে বলছি তোমরাও প্রসাদ গ্রহণ করে নাও। দেখো কত সুন্দর লাগছে, তাই না? সত্যি কথা বলতে কি, সকাল সকাল উঠে ভগবানের সেবা দিলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তোমরা কারা কারা সকাল সকাল উঠে পুজো করো আমাকে অবশ্যই জানিও। ধুনো ধূপটা ধরিয়ে নিয়েছি। সবসময় তো ওই ধুনোর নারকেলের ছোবড়া ম্যানেজ করা হয় না, এই জন্য আমি এই রেডিমেড ধুনো ধূপটাই, মানে ধুনো আর কি, এটা কিনে নিয়ে এসে এই কর্পূরদানির মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে আরতি করি। এটাই আমার কাছে বেস্ট অপশান বলে মনে হয়। এটাতে ধোয়াটা আরও বেশি সুন্দর হয়। হয়তো গন্ধটা একটু কম হয়, কিন্তু এর মধ্যে যদি একটু কেনা ধুনো দিয়ে দেওয়া যায় না, তো আমার মনে হয় গন্ধটা আরও সুন্দর বেরোয়। দেখো আমি এখানে আরতি করে দিলাম আর তারপরে আমার পুজোটাও কিন্তু শেষ হয়ে গেল।